জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী সংসদ নির্বাচনে কারা সংসদে যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। তিনি বলেন, আমাদেরকে হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দেওয়া হবে না তার আইনগত ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে। সার্জিস আলমের দাবি, এনসিপি প্রতীক শাপলা নিয়ে নির্বাচন কমিশনের কোনো ধরনের স্বেচ্ছাচারিতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রয়োজনে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দেন তিনি আরও বলেন, এনসিপি বিশ্বাস করে জনগণের আকাঙ্ক্ষা পূরণই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। জুলাই সনদের মাধ্যমে জনগণের যে প্রত্যাশাগুলো বাস্তবায়নের কথা ছিল তার আইনি ভিত্তি ও সুনির্দিষ্ট রোডম্যাপ না দেখে এনসিপি কেবল দায়সারা মনোভাবে কোনো সনদে স্বাক্ষর করবে না। আমরা কোনো দলীয় সুবিধা চাইনি, বলেন সার্জিস আলম। যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলোর বাস্তবায়ন আমরা চাই, তার নিশ্চয়তা চাই। তিনি আরও যোগ করেন, আমরা কেবল নির্বাচনে অংশ নিতে বা কয়েকটি আসন পেতে এই সনদে স্বাক্ষর করিনি, কারণ এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেত। সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায় বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে। এনসিপি সেই দিকেই এগোচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, যদি নির্বাচন কমিশন আইন লঙ্ঘন করে আমাদের প্রতীক আটকে দেয়, তাহলে আমরা শুধু আইনি লড়াই নয়, রাজনৈতিকভাবেও রাজপথে নেমে প্রতিবাদ জানাব। সংবাদ সম্মেলনে সার্জিস আলমের বক্তব্যে স্পষ্ট হয়, এনসিপি এখন শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং নিজেদেরকে আগামীর রাজনীতিতে একটি নির্ধারক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা জনগণের স্বার্থ, সনদের বাস্তবায়ন ও ন্যায্য রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আগামীর বাংলাদেশে অংশীদার হতে চায়। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।